করলে আপনার চ্যানেল কোনোদিনই মনিটাইজ হবে না। আপনি হয়তো ভাবছেন আপনার ফ্রেন্ড 1 মাসের মধ্যে নতুন চ্যানেল ক্রিয়েট করে মনিটাইজ করে ফেললো, কিন্তু আপনি যথেষ্ট ভালো ভিডিও দেওয়া সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কারণ ইউটিউবের নতুন নিয়ম সম্বন্ধে আপনি হয়তো জানেন না। বেশ কিছু নিয়ম আছে যেগুলো আপনি যদি ফলো না করেন তাহলে আপনার চ্যানেল কোনো দিনই মনিটাইজ হবে না। তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যে ভুলগুলো করলে আপনাদের চ্যানেলে কোনো দিনই মনিটাইজ আসবে না। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। যে ভুলটা আমরা করি সেটা আমরা নিজের ভিডিও নিজেই দেখি। আমরা যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি তখন আমরা নিজেদের ফোন থেকে নিজেরাই ভিডিও দেখি। আমার আগের চ্যানেলেও আমি এই ভুলটা করেছি, যার কারণে সেই চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজ করতে পারিনি। তো সেখান থেকেই শিখেছি আর আমরা সেখান থেকেই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি। তো আপনারাও যদি আপনাদের চ্যানেলে এই ভুলগুলো করা বন্ধ করেন তবেই কিন্তু আপনাদের চ্যানেলে গ্রো আসবে। এই আছেন যথেষ্ট ভালো ভিডিও দিচ্ছেন, ভিউজ আসছে না, কারণ কি আপনারা নিজের ফোন দিয়ে অন্য আইডি চেঞ্জ করে ভিডিও দেখছেন। এটা হলে কি হবে, ইউটিউব কিন্তু জানতে পেরে যাচ্ছে। আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন সবার ফোন থেকে আপনি দেখতে পারেন, কিন্তু যখনই আপনি আইডি চেঞ্জ করে আপনার ফোন দিয়েই ভিডিও দেখছেন তখনই আপনার চ্যানেলের রিচ ডাউন কমে যাচ্ছে। আর ইউটিউব অ্যালগরিদম এই কারণেই আপনার চ্যানেলটাকে মনিটাইজ করছে না, কোনো ইমপ্রেশন দিচ্ছে না। কাজেই এই ভুলটা করা বন্ধ করতে হবে। সেকেন্ড যে ভুলটা আপনারা করেন, সেকেন্ড ভুল হলো কন্টেন্ট বা ক্যাটাগরি। আপনাকে সবসময় ইউটিউবে কাজ করতে হলে ক্যাটাগরি ঠিক করতে হবে, কন্টেন্ট একই রাখতে হবে। আপনি যদি বিউটি টিপস কখনো দিচ্ছেন, কখনো কুকিং দিচ্ছেন, কখনো ব্লগ দিচ্ছেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম কি বুঝবে, আপনার চ্যানেলটা কোন চ্যানেল সেটাই বুঝতে পারবে না, যে কারণে কনফিউজ হয়ে আপনার চ্যানেলকে ইমপ্রেশন দেবে না, কি হবে, ভাইরাল হবে না। তাই আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। যে বিউটি টিপস দেখে আপনার ভিডিও দেখতে আসছে সে নিশ্চয়ই আপনার চ্যানেলে এসে ব্লগ দেখবে না বা কুকিং দেখবে না। কাজেই যে সাবস্ক্রাইবারগুলো আসছে ওখান থেকে বিউটি টিপস দেখে একটা সাবস্ক্রাইবার এলো, সে আপনার ব্লগ দেখবে না। তাহলে কি হবে, আপনার সাবস্ক্রাইবাররাই যদি আপনার ভিডিও না দেখে তাহলে আপনার ভিডিও কোয়ালিটি ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, তাই আপনার চ্যানেলকে কোনোদিনই মনিটাইজ করবে না। কাজেই এই ভুলটা করা কিন্তু বন্ধ করতে হবে। 3 নম্বর যে ভুলটা আপনারা করেন সেটা হলো সাপ ফর সাপ। আপনারা কি করেন, বড় বড় চ্যানেলের কমেন্ট সেকশানে গিয়ে স্প্যাম কমেন্ট করতে থাকেন যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, দয়া করে আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করব, এইভাবে কমেন্ট করতেই থাকেন। এর কারণে কি হয়, কিছু সাবস্ক্রাইবার আপনাদের আসে। আপনারা হয়তো ভাবলেন সাবস্ক্রাইবার এলো, মানলাম আপনার 1K সাবস্ক্রাইবার এইভাবে হয়ে গেল। এইভাবে যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে তারা কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ওয়াচ করছে না। কাজে ইউটিউব অ্যালগরিদম বুঝবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না, আপনার সাবস্ক্রাইবাররাই আপনার ভিডিও পছন্দ করছে না, যে কারণে একদমই ইমপ্রেশন দেবে না আর চ্যানেল মনিটাইজ হবে না, ভিডিও ভাইরাল হবে না। কাজেই এই সমস্ত ভুলগুলো করা বন্ধ করতে। যে ভুলটা আপনারা করতে থাকেন সেটা হলো সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম বাই করেন। কি করেন, আপনারা কিনে নেন মনিটাইজ করার জন্য, চ্যানেলটিকে আপনারা কিনে নেন। আমি মানছি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু তারপরেও আপনি ভিডিও পোস্ট করার পরে যদি না আপনার চ্যানেলে ভিউজ আসে, ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও, চ্যানেল মনিটাইজ থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ নেই, আপনার তাহলে কন্টেন্টের দম নেই, আপনার ভিডিও কোয়ালিটি ভালো নয়। তাই কাজেই সাপ ফর সাপ বা সাবস্ক্রাইবার কিনে নিলেন এইভাবে করা যাবে না। এইভাবে চ্যানেল কখনোই আপনি ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন না। কাজে ইউটিউবার হতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে আর ভিডিও কোয়ালিটির গুড করতে হবে। কাজেই যে ভুলগুলো আজকে আলোচনা করলাম, আশা করছি আপনারা এই ভুলগুলো আর করবেন না, তাহলেই আপনার চ্যানেল মনিটাইজ হবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।